ঢাকার অভিজাত রেস্টুরেন্ট থেকে শুরু করে কমিউনিটি সেন্টার, পার্টি কিংবা বিয়ের অনুষ্ঠান, মেনুর তালিকায় এখনকার নতুন ট্রেন্ড ডরি ফিশ ফ্রাই। শিশু থেকে বয়স্ক সবার পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে সুস্বাদু এই মাছ। শুধু স্বাদ নয়, পুষ্টিগুণের দিক থেকেও সামুদ্রিক এই মাছ যথেষ্ট উপকারী। কিন্তু প্রশ্ন হলো, চড়া দামে যে মাছ কিনে খাচ্ছেন সেটি কি সত্যি সামুদ্রিক ডরি ফিশ নাকি অন্য কিছু? বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। আসলে আমরা ডরি ফিশ নামে কি খাচ্ছি? সরেজমিন গিয়ে দেখা গেল রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেটে দুই ব্যক্তি মাছের চামড়া, কাটা ও মাথা আলাদা করে স্তূপ করে রাখছেন। প্রথমে বোঝার উপায় নেই কোন মাছ এটা। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। কৌতূহলবশত জানতে চাইলে জানা গেল এটি আসলে পাঙ্গাস, যা বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত করা হচ্ছে। দোকান কর্মচারীরা জানালেন, এই মাছ শুধু খাদ্য ও পোষা প্রাণীর খাবার হিসেবে বিক্রি হয়, কিন্তু কয়েক ঘন্টা অপেক্ষা করেও দেখা গেল কোনো ক্রেতা নেই। বাজারে খোঁজ নিয়ে জানা গেল ডরি ফিশ নামে দীর্ঘদিন ধরে পাঙ্গাস বিক্রি করছেন এই ফিশ বাংলা মৎস্যবিতানের মোহাম্মদ রুকন। কর্মচারী জানালেন, তিনি 1 বছরের বেশি সময় ধরে এই মাছ কাটেন। 200-300 কেজি আছে মোটামুটি। এটা সবাই নেয়, বাসার জন্য নেয়, হোটেলের জন্য, রেস্টুরেন্ট, সব জায়গায় যায়। এটা মূলত সকালে আর কি আমাদেরকে রাত্রে অর্ডার দিয়ে দিবে, আমরা সকালে শুধু প্যাকেট করে পাঠিয়ে দেব। এই না রেস্টুরেন্টে না, ওই বাসা বাড়ির জন্যই। কিন্তু মালিকের দাবি, এই ব্যবসা শুরু করেছেন মোটে 1 মাস। পোলা বানে খাওয়ার লেগা, তারপরে অনেকে বিলাই পালে, তারপরে যে কুকুর পালে, এগুলো কাটা নাই তো, এগুলো নিয়ে মনে করেন সিদ্ধ করে খাওয়াই। এগুলো 320 টাকা বেশি, 350 টাকা বেশি, কোনো ঠিক নেই। আমরা বেশি না হোটেলে, আমাদের কাছ থেকে নেয় না হোটেলের লেগা। না 1 কেজি এগুলো তো যারা বাসা বাড়ি বাজার করতে আসে এরাই নিয়ে যায়, 1 কেজি 2 কেজি এরকম করে। কারণ হোটেলে নিলে তো 1 কেজি 2 কেজি নিব না, হোটেলে নিলে তো বেশি নিব না। এই বিষয়ে আমরা জানি না। আমরা জানি হোটেলে মনে করেন বড় বড় রেস্টুরেন্টে যেগুলো চালায় এগুলো হলো ডরি ফিশ, এগুলো বাইরের থেকে আসে, ভিয়েতনাম থেকে আসে, এগুলো গুলশান বেচে। এরপর আমরা ক্রেতা সেজে যাই সেই দোকানে। দেখানো হয় বিশেষ বাক্সে রাখা মাছ, দাবি করা হয় এটি ডরি ফিশ। কিছুক্ষণ কথাবার্তা বলার পরই বের হয়ে এলো আসল রহস্য। বিশেষ এক কেমিক্যাল দিয়ে পাঙ্গাস মাছের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় ডরির স্বাদ। গন্ধ আছে, একবার যদি ওই শিখে পজিশন ইয়ে করে, ক্লিয়ার করে, খালি মনে করেন পরিবার তৈরি করে। অনেক রেস্টুরেন্টে নিতে নিয়ে আগে ডরি নিত, পরিবারে 550 টাকা কেজি করে ডরি পুরো বাদ, খালি এই রেট শিখে গেছে, লাভ বেশি। আপনার 1 কেজিতে 1 কেজি, আর 1 কেজি 600 আর মুখের মধ্যে ধানমন্ডি দিই, গ্রিন গাড়ি উত্তরায় যায়, তারপরে ধানমন্ডি গুলশান কয়েক জায়গায়, 2-3 জায়গায় বনানি যায়, বনানো যায়, তা তো চালান যায় নোয়াখালী। এখানে প্রতিদিন এভাবে প্রায় 400 কেজি মাছ কাটা হয়। এরপর সেগুলো রাজধানীর গুলশান, বনানী, মহাখালী ও ধানমন্ডির বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা পার্টি সেন্টারে পাঠানো হয়, যেখানে ডরি ফিশের নামে প্রসেসিং করা এই পাঙ্গাস পরিবেশন করা হয়। আর রেস্টুরেন্টের মালিকরা এই কাজটি করেন সবকিছু জেনে শুনেই।
বেচতেছে। ডরি ফিশ এটা কেমন? এটা রুডি পিস বাবা আমি জীবনও দেখি না, জীবনও উনি না। হ্যাঁ, এটা দেখতেছি এই বাজারের ভিতরে, আমাদের বাজারের ভিতরে পাঙ্গাস খাইটা এটা ডরি পিস মাছ করে বেচতেছে। ডরি পিস কি জিনিসটা এটা বাবা আমার জীবনও উনি নাই না। শুধু গুষ্টা বিক্রি করে। আচ্ছা, তো এই পাঙ্গাস মাছ করে বিক্রি করে না অন্য কোনো মাছ? এমন বাইরের মাছ করে বিক্রি করে। আর কি মাছ পায় আমি জানি না, কি ফিস জানি কয় আর ডরি ফিশ ডরি ফিস করে বেচে। তাহলে প্রশ্ন হলো, রেস্টুরেন্টে গিয়ে চড়া দাম দিয়ে আপনি যে ডরি ফিশ ফ্রাই খাচ্ছেন সেটি কি আসল ডরি নাকি কেমিক্যালে প্রক্রিয়াজাত পাঙ্গাস? তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।